ফাঁসি দেওয়ার রাঙাপানিতে আরও একটি রেল দুর্ঘটনা। রাঙাপানিতে মালগাড়ি লাইনচ্যুত, গভীর উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 6 সপ্তাহ আগে এখানে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। যা হচ্ছে তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন, পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার দুর্গাপুজোয় সরকারি অনুদান নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলায় নতুন আবেদন। পুজো অনুদানের টাকা কিভাবে খরচ করছে ক্লাবগুলি খতিয়ে দেখুন কোর্ট। দুর্গাপুজোর আগে ক্লাবগুলির অনুদান বাড়ি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোতে অনুদানের পরিমাণ 70,000 থেকে বাড়িয়ে 85,000 টাকা করা হয়েছে। গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। মুম্বাই হাওড়া মেলের দুর্ঘটনায় আহত 8 জন যাত্রী এখনো ভর্তি চক্রধরপুর হাসপাতালে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত মুম্বাই হাওড়া মেলের কামরা সরিয়ে ফেলার কাজ চলছে, সরানো হচ্ছে বেলাইন হাওয়া মালগাড়ির বগিও। প্রবল বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত কেরলের ওয়েনার। জলবায়ু পরিবর্তনের জেরেই এমন ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এখনো পর্যন্ত 158 জনের মৃত্যুর খবর মিলেছে। ওয়েনারের ভূমিধসে এত মানুষের প্রাণহানির জন্য কেরল সরকারের গাফিলতিকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, আগে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও কেরল সরকার দুর্ঘটনা কবলিত এলাকা থেকে নাগরিকদের সরিয়ে নিয়ে যায়নি, যার ফলস্বরূপ এত মানুষের প্রাণহানি। রেকর্ড 7 লক্ষের বেশি ব্যবধানে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা দিয়েছিলেন, তৃতীয়বার জনপ্রতিনিধি হলে উন্নয়নের কাজ করবেন আরও বেশি করে। তাই আরও কাজের লক্ষ্যে এবার নিজের সংসদীয় কেন্দ্রের দিকে নজর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সংসদ অধিবেশন সেরেই ডায়মন্ড হারবারে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। লোকসভা ভোটের ফলাফল থেকে শিক্ষা নিতে হবে মোদী সরকারকে। বুধবার কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে এমনটাই উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী। এদিন বৈঠকে দীর্ঘ ভাষণ দিয়েছেন সংসদীয় দলের নেত্রী। একই সঙ্গে সংসদের চলতি অধিবেশনে পার্টির কৌশলও ব্যাখ্যা করেন সোনিয়া গান্ধী। বিজেপি প্রার্থী রেখা পাত্রের করা মামলা নিয়ে 24 লোকসভা ভোটে বসিরহাটের ফলাফল মামলায় সব পক্ষকে নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। ইভিএম, ব্যালট, সিসিটিভি ফুটেজ সহ সমস্ত নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি কৃষ্ণা রাও এসব নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি সেপ্টেম্বরে। লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে করা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরেই মঙ্গলবারই উত্তাল হয়েছিল লোকসভা। তার ভাষণের প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল কংগ্রেস। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণবঙ্গের এই 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ধীরে ধীরে অবস্থা ভালো হচ্ছে উত্তরবঙ্গের। প্রকৃতির তাণ্ডব রূপ এখন দেখা যাচ্ছে না বড়, তবে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায়। আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বহাল থাকবে দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায়। এই 2 দিন পশ্চিমের জেলায় আনুপাতিক কিছুটা বেশি বৃষ্টি হবে।